বিজেপি হিন্দুদেরই অনুপ্রবেশকারী সাজিয়েছিল। খাবে একবারে নিশ্চিতভাবে আপনি দেখবেন এই ঠাকুরনগরেও বসবাসই করতে পারবে না। অমিত শাহ, মোদি এই সুকান্ত মজুমদারকেও ধোকা দেয়, শান্তনুকেও ধোকা দেয়। আর এগুলো এত বড় গাধা যে এরা সেই জিনিসটা বোঝে না, এরা আইন কানুন দেখতে পারে না। ওরা যদি হিন্দু দরদি হতো 2003 সালে 21B তৈরি করতো, নাগরিকত্ব আইনের ব্যাপারটা এবং এই যে বিএলআরওদের যে দায়িত্ব দিয়েছে, প্র্যাকটিক্যালি এটা তো কে নাগরিক না এটাই বাছাই হচ্ছে। যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ঠিক করেছে 1987 সালের 1 জুলাইয়ের আগে বাবা মা নাম আছে কি না, তারপরে জন্ম হলে বাবা মা লাগবে, আগে হলে লাগবে না। 2004-এর যদি 3রা ডিসেম্বরের আগে জন্ম হয় তাহলে পরে জন্ম হয় মা বাবা দুইজনের লাগবে। এই যে সব ব্যাপারগুলো সব নাগরিকত্ব আইনেরই ব্যাপার, বা ওই যে 11টা ডকুমেন্ট। এখন মুশকিল হচ্ছে বিএলআরওদের 3 দিনের ট্রেনিং দিয়ে তাদের বলছে এই সবগুলো বুঝে নেওয়া। হ্যাঁ, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই যে এত বড় আজকেও যে সাংবাদিক সম্মেলনটা আমি দেখার জন্য এত দূর থেকে এসেছিলাম, এত বড় বড় মানুষ যারা বললেন তারাও আমার যেটা ধারণা হলো তারাও বিষয়টা ভালো বোঝেন না। ফলে এইরকম একটা অসহায় অবস্থার মধ্যে বিএলওরা পড়ে গেছেন, নানান দিক দিয়ে চাপ আছে, ফলে তারা এই হতাশায় ভুগছেন। কিন্তু সেখান থেকে সাধারণ মানুষ এবং মতুয়া সমাজ তো বেশ বিপাকে পড়েছে। বেশ বিপাকে মানে মতুয়া সমাজ এবং উদ্বাস্তু সমাজ, শুধু মতুয়া নয়, এবং কুচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা অবধি, সেখানে এই যে ডিসপ্লেসড পার্সন বলুন বা উদ্বাস্তু বলুন, সেখানে সেই সব পল্লীতে গেলে আপনি দেখবেন তারা ঘুমাতে পারছে না। তাদের অধিকাংশ লোকেরই এসব কাগজপত্র নেই। কিছু লোকজন নানান রকম ফ্রডুলেন্ট কাগজপত্র জোগাড় করার জন্য দৌড়ঝাঁপ করছে, এই করে হয়তো কিছু মানুষ বেরোবে, কিন্তু প্র্যাকটিক্যালি তাদের সবারই এই নিয়মে কেউ অরিজিনাল বা উপযুক্ত কাগজপত্র কারো কাছে নেই। ফলে দুশ্চিন্তা তো হবেই। ভোটার লিস্ট থেকে আজকে নাম বাদ পড়ে যাবে, কালকে বলবে তুমি নাগরিক নও। একটা পরিবার যদি হয়ে যায়, রাষ্ট্রবিহীন একটা পরিবার যদি হয়ে যায়, ফলে এই দুশ্চিন্তা তো থাকবেই। এবং এইটা মূলত যারা ওপার বাংলা থেকে এসেছেন, সেটা মতুয়া হতে পারে এবং অমতুয়া যারা মূলত নিম্নবর্ণের মানুষ, তারাই এই সমস্যার মধ্যে আছেন। কিন্তু বিজেপির নেতা নেতৃত্বরা তারা দাবি করছেন যে ওপার বাংলা থেকে আসা হিন্দুদের কোনো রকম মানে বিপদে পড়ার সম্ভাবনা নেই এই এসআইআর। দেখুন, ওপার থেকে যারা এসেছে বলছে নাম বাদ পড়ে যাবে, পরে সিএতে অ্যাপ্লাই করবেন। সিএতে অ্যাপ্লাই করার ব্যাপারটা আপনারা বুঝে গেছেন, এত বছর হয়েছে এখন অবধি মাত্র 10-20 জন নাগরিকত্ব পেয়েছে। ফলে এই পথে নাগরিকত্ব হয় না। কোত্থেকে বাংলাদেশের কাগজ জোগাড় করবে? তারপরে বাংলাদেশ থেকে এসে এখানে কি করেছে লোকজন, বাংলাদেশ থেকে এসে যাতে বুঝতে না পারে নাম কিছু পাল্টেছে, বাবার নাম পাল্টেছে, এরকম নানান রকম। ফলে বাংলাদেশের 2-4 জন যে কাগজ আনতে পারত, তারাও ওখানকার যে কাগজ আর এখানকার যে নামটা মেলাতে পারছে না। আর বেশিরভাগ লোকেরই তো কাগজপত্র আনা সম্ভবই নয়, কোথায় পাবে বাংলাদেশের কাগজ তারা? ফলে কাগজপত্র রেডি না হলে তো সিএতে অ্যাপ্লিকেশন করে কোনো নাগরিকত্ব পাওয়া যাবে না। এখন যে শান্তনু ঠাকুর সিএতে আবেদন করার জন্য কথা বলছেন এবং তিনি বলছেন যে কোনো নাকি ডকুমেন্ট লাগবে না, তিনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করার একটা ব্যবস্থা করে দিচ্ছেন নাকি? দেখুন, একটা আইন হয়েছে এবং তার রুলস হয়েছে, এবং রুলসটা হলো 5 বছর পরে। সেই রুলসে যেটা আছে সেইটা ছাড়া কারোর নাগরিকত্ব হবে না। এটা প্রধানমন্ত্রী বলুন আর স্বরাষ্ট্রমন্ত্রী বলুন আর শান্তনু ঠাকুর বলুন, এগুলো মানুষকে বোকা বানানোর জন্য, ধোকা দেওয়ার জন্য এই সমস্ত কথা বলছেন। এগুলো কিছুই না। ও এখন লন্ডনে গেছে, এরপরে দেখবেন হয়তো এসআইয়ের পরে আরও দিল্লিতেই সেটেল হয়ে যাবে। তার এই এলাকায় বাস করা সম্ভব হবে কিনা আমার যথেষ্ট ডাউট আছে। কিন্তু মতুয়াদের ভোট ব্যাংকেই তো তিনি আজ মন্ত্রী হয়েছেন। এখন এই সমস্ত সবই তো আসলে লোকজনগুলো এইরকমই, তারা মানুষকে ধোকা দেয়, ধোকা দিচ্ছে। বিজেপি দলটাই তাই। ফলে হয়েছে, 1 টার্ম হয়ে গেল, 2 টার্ম হয়ে গেল, এরপরে তাড়া খাবে। আর কি তাড়া খাবে একবারে নিশ্চিতভাবে। আপনি দেখবেন এই ঠাকুরনগরেও বসবাসই করতে পারবে না। ঠাকুরনগরে আমরা দেখেছিলাম অনশন মঞ্চে আপনারা গিয়েছিলেন, আপনি গিয়েছিলেন, মতুয়া সমাজের পাশে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে শান্তনু ঠাকুর তারই গত কয়েকদিন আগে বলেছিলেন যে এখানে যারা অনশন মঞ্চে বসেছে তারা সব রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান। সেখানে তো মতুয়ারাই জবাব দিয়েছে। এর মধ্যে অনেক মতুয়া গোসাই তারা তার হয়ে নির্বাচন করেছে, তার সঙ্গে সঙ্গে বহু ছবি দেখিয়েছে। ফলে এইগুলো কোনো কথা না। এখানে যারা আন্দোলন করেছে মতুয়ারা, হ্যাঁ, এটা মতুয়া সমাজের কথা বলছি আমি, তার পেছনে তৃণমূল যেটা আছে আমি সেটা বলছি না। আসলে তো মতুয়াদের আন্দোলনটা শেষ পর্যন্ত আমি বলবো যে যতখানি তার থেকে সুফল পাওয়া যেত সেটা হলো না তৃণমূলের চক্রান্তের জন্য। আর তৃণমূলেরই একজন এমপি হচ্ছেন মমতা ঠাকুর।
ফলে তিনি একটা দোটানায় পড়ে এমনভাবে অনশনটা ভাঙলেন এবং ভাঙালেন যেটা আকাঙ্ক্ষিত ফলটা হলো না, তবুও যাকে একটা আন্দোলন হয়েছে তার তো একটা প্রচার একটা পরিচিতি তো হয়েছে। ইতিমধ্যেই এসআইআর ফর্ম বিলি করা যেমন প্রক্রিয়া শুরু হয়েছে, অন্য দিক থেকে ফর্ম আবার জমাও নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বর্তমানে মতুয়া সমাজ কি করছে এবং আগামী দিনে তাদের ভবিষ্যৎটা কি? সবাই জমা দিচ্ছে, আমরা সবাইকে বলছি জমা দিয়ে দাও, কিন্তু কাগজপত্র যা আছে তাই দিয়ে জমা দাও। ফলে দেখা যাবে যে এই সমাজের মানুষ যারা, তার অর্ধেকের বেশি মানুষ তাদের 2002-এ নেই। ফলে তাদের এখন ওই ইন্টারভিউ রাখবে, ওই যে শুনানি হবে, শুনানিতে যারা 2-1জন হয়তো কাগজপত্র দেখাতে পারবে, বেশিরভাগ লোকেই পারবে না। ফলে তাদের নামটা আলটিমেটলি ফাইনাল লিস্টে থাকবে কি না এইটা নিয়ে এই সমস্ত মানুষেরা অত্যন্ত কষ্টের মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে। ফেরত পাঠাবার আশঙ্কাটা তো নেই, কারণ যেটা বিজেপি বলছে যে তাদের ফেরত পাঠাবে না, ফেরত পাঠাবে নেবেটাকে, হিন্দুত্বে নেবেও না। ফলে এই জায়গাতে তারা বেনাগরিক হিসেবে এখানে মুঠা মজুরের কাজ করবে, সস্তা শ্রমিক তৈরি হচ্ছে। এটা তো লালকৃষ্ণ আদবানি 1998 সালের প্ল্যান। সেই সময়ে লালকৃষ্ণ আদবানি যখন 13 মাসের সরকার বলেছিল এক ধরনের ভারতে বসবাস করার লোকরে লাল রঙের কার্ড দেবে, আরেকজনকে দেবে সবুজ রঙের কার্ড। যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না তারা লাল রঙের কার্ড পাবে, এটা বলেছে 98 সালে। সেইটাকে কার্যকরী করলো। তারা নাগরিক নয়, কিন্তু এতে থাকতে পারবে, কাজকর্ম করবে, সরকারি চাকরি পাবে না, উচ্চশিক্ষা পাবে না, এরকম একটা অবস্থার মধ্যে তারা থাকবে। ভোটাধিকার পাবে না, পাসপোর্ট পাবে না, একেবারে রাস্তায় বসিয়ে দিল। যাদের ভোটে আজ মন্ত্রী হলো তাদেরকেই রাস্তায় বসিয়ে দিল। বেশিরভাগই আসলে শান্তনুর কি করার আছে, এটা বিজেপিরই প্ল্যান। শান্তনু মানে তো বিজেপি না, শান্তনুর কথা কি আর বিজেপি শোনে? ফলে ওই যেটুকু এটোকাটা পাওয়া যায় তার জন্যই পেছনে পেছনে ঘোরে, কিন্তু আলটিমেটলি বিজেপি মতুয়াদের একেবারে রাস্তায় বসিয়ে দিল। কিন্তু শান্তনু ঠাকুর থেকে শুরু করে সুকান্ত মজুমদার তারা বলছিলেন যে যারা মানে কোনো রকম ডকুমেন্ট দিয়ে এসআইআর এর নাম যদি বাদ পড়ে যায় তাদের কোনো চিন্তা করার কারণ নেই, 2-3 বছর পরে আবার তাদের নাম। আপনি নিশ্চিত জানুন, এখানকার শুভেন্দু অধিকারী, এখানকার সুকান্ত মজুমদার, এখানকার ওই শান্তনু, ওদের নেতারা যা বলে দেয় তাই বলে। আর ওর নেতারা ওরা মনে করে সত্যি কথা বলছে, ওর নেতারা সিরিয়াসলি বলছে, আসলে ওর নেতারাও এদের ধোকা দেয়। অমিত শাহ, মোদি এই সুকান্ত মজুমদারকেও ধোকা দেয়, শান্তনুকেও ধোকা দেয়। আর এগুলো এত বড় গাধা যে এরা সেই জিনিসটা বোঝে না। এরা আইন কানুন দেখতে পারে না। আইন কানুনের বাইরে কি প্রধানমন্ত্রী, আইন কানুনের বাইরে কি স্বরাষ্ট্রমন্ত্রী? ফলে আইনে যা নেই, রুলসে যা নেই, এটা কারোরই করার ক্ষমতা নেই। ধোকা দিচ্ছে একদম। আপনি দেখে নেবেন, এরা পরবর্তীকালে এদের বাড়িতে বসবাস করা মুশকিল হয়ে যাবে। কিন্তু সেখান থেকে বলছে যে বিজেপি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নানা নেতৃত্বরা বলছেন যে বিহারে এসআইআর হয়েছে, সেখানে এবারে বিজেপি একদম পদ্ম ফোটাতে সক্ষম হয়েছে, বাংলাতে 26-এ তাই হবে। দেখুন, ইলেকশনে কি হবে আমি জানি না, তবে বিহারে যে সমস্ত রিপোর্ট আমরা পাচ্ছি সেখানে তো নানান রকমের কারচুপি হয়েছে এবং এই এসআইআর প্রক্রিয়াটা করেছে। আজকে সাংবাদিক সম্মেলনেও যোগেন্দ্র যাদবজি আপনি বললেন। ফলে এইরকম ব্যাপারগুলো হয়েছে। তারপরে 10,000 টাকা দিয়ে দিয়েছে, তার 3 দিন 2 দিন আগ পর্যন্ত 10,000 টাকা করে মেয়েদের অ্যাকাউন্টে ঢুকছে। ফলে এগুলো তো ইলেকশন বলা যায় না, এগুলো স্বাধীন মতামতের প্রতিফলন এই ইলেকশনে হয়নি। না, আপনি বলছিলেন যে মানে মতুয়া সমাজ একেবারে শান্তনু ঠাকুরকে তাড়া করবে, সেখান থেকে বিজেপি তো একেবারে খুব আশায় আছে যে 26-এ তারা সাধারণের মানুষের ভোটে ক্ষমতায় আসতে চলেছে। দেখুন, যে জনপ্রিয়তা তার আছে, একজন রাজনীতিবিদ যদি তার পেছনে কোনো লোক না থাকে, সে তাড়া করলো, তাকে মারলো কি না মারলো এর তো কোনো মানে হয় না। একটা কথা যে বলছে সেই কথাটা যদি কালকে দেখা যায় সে সম্পূর্ণ মিথ্যে কথা, তো মরে যাওয়া ভালো। ফলে আলটিমেটলি এরকম একটা অবস্থার মধ্যে এরা পড়তে যাচ্ছে, কারণ যা যা ওরা বলেছে এর একটাও কার্যকরী হবে না। মতুয়াদেরকে অনেক আশা দেখিয়েছিল তো এই বিজেপি, যে তারা নাগরিকত্ব দেবে, তাদের পাশে থাকবে, উচ্চশিক্ষা শিক্ষিত করবে। বিজেপি প্রথম থেকেই বাংলাদেশ থেকে যত হিন্দুরা এসেছে 2(1)B তৈরি করেছিল 2003 সালের নাগরিকত্ব আইনে। বলেছিল যারাই বিনা পাসপোর্টে এসেছে তারা
অনুপ্রবেশকারী কাদের বলেছিল? বলেছিল তো যে সমস্ত হিন্দুরাই এসেছে, মুসলমানরা তো আর বেশি আসেনি। না, তারা তো বলছে যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা সব ঢুকে পড়েছে। আমি যেটা বলছি 2003 সালে যখন বলেছে যে বিনা পাসপোর্টে আসলেই অনুপ্রবেশকারী, তার মানে বিজেপি হিন্দুদেরই অনুপ্রবেশকারী সাজিয়েছিল। ওরা যদি হিন্দু দরদি হতো 2003 সালে 21B তৈরি করতো না। এবং ওইটাকে পাল্টে আজকে তাদের যে মানে অনুপ্রবেশকারী তকমা মুক্তি ঘটিয়েছে, সেটা ঘটিয়েছে 14-15 বছর লড়াইয়ের ফলে। তারা স্বতঃপ্রণোদিত হয়ে এটা করেনি, ভালোবেসে এটা করেনি। ফলে বিজেপি যেটুকু করেছে মানে কি, তারা যে অপরাধটা করেছিল তার কিছুটা সেখান থেকে সরে এসেছে। তারা সর্বনাশটা করেছিল তার একটা অংশ তারা উইথড্র করেছে, সেটাও আন্দোলনের চাপে করেছে, মতুয়াদের বা উদ্বাস্তুদের ভালোবেসে নয়।